ও চাচা, আপনি 2টা টাকা নিতে চান? সিরা টাকা রাখার কোনো ইচ্ছা আমার নাই। সিরা টাকা আমি কি করব? এখন আপাতত ভালো 100 টাকা দাও, ওই সিরা টাকা দোকান থেকে পরে নিয়ে এসো। কোনো ব্যাপার না চাচা, ছেঁড়া টাকাটা আপনি পরেও চাইলে দিতে পারবেন। আমি আপনাকে ভালো টাকা দিচ্ছি, আপনি রাগ করবেন না। দিয়ে দাও ভাইয়া, চাচা অনেক তাড়াহুড়ায় আছে। হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও। চাচা সাথে তো টাকা নেই, টাকা তো বেডরুমে। আপনাকে দেখে পড়ি বেডরুম লক করে দিয়েছে। কাউসার তোর কাছে 100 টাকা হবে? না ভাইয়া, আমার কাছে তো কোনো টাকা নেই। সকালে তোমার কাছে টাকা চাইলাম, তুমি তো দিলে না। বুঝতে পেরেছি নেই, এত কথা কেন বলিস? নেই চাচা, ওর কাছেও নেই, আমার কাছেও আপাতত নেই, বেডরুমে আছে। তো আপনি গেলে হয়তো ও দরজাটা খুলে দিবে। আপনি জান, আমি মনে করে দোকানে যেয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, একটু পরে ওটা দিয়ে আইসো, ভুলো না কিন্তু। কি কি হয়েছে? চিৎকার করলো নাকি? না, একদমই চিৎকার করেনি। না, শুনলাম তো চিৎকার করলো। তাহলে জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করলাম কারণ আমি তো সব কথা শুনিনি। কি বললো? তুমি যেটা করে এসেছো সেটাই বললো। কি করেছি? ওই যে আধা কেজি আপেল কিনে এনেছো চাচার দোকান থেকে। ও হ্যাঁ, তার মধ্যে 2টা আপেলই পচা। ও আচ্ছা, তাহলে ভাবির মনে পড়েছে। তো পচা বলে কি তুমি তাকে ছেঁড়া টাকা দিয়ে আসবে? আমি কি আর জানতাম যে সে টাকা নিয়ে বাসায় চলে আসবে? তার মানে কি, বাসায় নিয়ে আসবে জানলে দিয়ে আসতে না? তাহলে যে বাসায় নিয়ে আসতে পারবে না এমন লোককে দিয়ে আসাটা ঠিক ছিল? না, সেটা ঠিক ছিল না। কিন্তু এই 100 টাকা নিয়ে আমি কতদিন ঘুরতাম বলো? ভাবি, তুমি এই টাকাটা নিয়ে কি কিছুদিন যাবত ঘুরতেছিলা? কতদিন ঘুরতে মানে? কবে যেন রিক্সা থেকে নামার পর রিক্সাওয়ালা মামা এই টাকাটা দিয়েছিল, আমি তো খেয়ালই করিনি। হ্যাঁ, তারপর? তারপর আর কি, এই টাকাটা নিয়ে দোকানে দোকানে ঘুরছি, কেউ তো নিচ্ছেই না। তার মানে এই ছেঁড়া টাকাটা চালানোর জন্য তুমি দোকানে দোকানে ঘোরো? হ্যাঁ, কোনো কিছু কিনলে আমি আগে ওই টাকাটা দিই, তারপর ওই টাকাটা ফেরত দিলে আমি আবার অন্য টাকা দিই। এই ছেঁড়া টাকাটা চালানোর খুব চেষ্টা তুমি করেছো, বুঝতে পারছি। বাহ, চমৎকার বুদ্ধি। হ্যাঁ, তা তো করছিলামই, কিন্তু কেউ তো আর নিচ্ছিল না। ভাবি, বলতেছিলাম কি, তোমার ওই 100 টাকাটা আমাকে দেওয়া উচিত ছিল। আমি ওই টাকাটা সেরা টাকার দোকানে বিক্রি করে 80 টাকা নিয়ে আসতাম। তাই বলে তুমি এই সেরা টাকাটা চালানোর জন্য মানুষের সাথে বাটপারি করবে? বাটপারি করলাম কোথায়? আমাকেও তো একজনে দিয়েছে, আমি আবার আর একজনকে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, তোমার চাচার মতো মানুষকে এই টাকাটা দেওয়াটা মোটেও উচিত হয়নি। তুমি তো জানোই উনি খুব রাগী মানুষ। হ্যাঁ, এবং খুব মিথ্যাবাদীও। হ্যাঁ, বুঝলাম সে মিথ্যাবাদী, সে তো আর অস্বীকার করেনি, আর এখানে সে কোনো মিথ্যাও বলেনি। তুমি তো সত্যি সত্যি টাকাটা তাকে দিয়েছো। এটাও সত্য। হ্যাঁ, দেখলাম দোকানে অনেক ভিড় ছিল, তাই সুযোগ বুঝে টাকাটা দিয়ে দিয়েছি, সেও আর খেয়াল করেনি। বাহ, কি টেকনিক! তা বুঝলাম একজন রিক্সাওয়ালা তোমাকে টাকাটা দিয়েছে, কিন্তু তুমি আরেকজন মানুষকে এই টাকাটা কিভাবে দিতে পারো? তোমার কি একটু খারাপ লাগলো না তুমি একজন মানুষকে ঠকালে? সে নিজেও তো একটা পচা মানুষ, এর জন্য আমার খারাপ লাগেনি। খুব ভালো, তুমি যে চাচাকে দেখে চিৎকার করেছো এই বিষয়েও বিচার দিয়ে গেছে। তাই নাকি? তাকে দেখে চিৎকারও করতে পারবো না? করতে পারবা, কিন্তু এরপর ওনার দোকানের সামনে দিয়ে যথাসম্ভব না যাওয়ার চেষ্টা করবা, কারণ তোমাকে দেখলে আবারও চিৎকার করে উঠতে পারে। রাস্তাঘাটে এভাবে চিৎকার চেঁচামেচি করলে মান সম্মানের ব্যাপার, সেটা তো বোঝো। হ্যাঁ, সেটাও ঠিক। আমাকে বেশ কিছুদিন বাসার পেছনের রাস্তা দিয়ে বের হতে হবে, বলা তো যায় না কখন আমাকে দেখে আবার চিৎকার করে বসে। মান সম্মানের ব্যাপার। বুঝতে পারছো তাহলে? আমি টাকাটা একটু পর গিয়ে দিয়ে আসবো, তুমি ওনার দোকানের সামনে দিয়েও যেতে পারবে, উনি কিছু বলবেন, আমি সেটা বলে আসবো। কিন্তু এরপর কেউ যদি তোমাকে এভাবে ছেঁড়া টাকা দেয়, সেটা চালানোর জায়গা আছে, ভ্যালিড জায়গা আছে, কাউসার চেনে, বা আমাকে দিতে পারো। কিন্তু তোমাকে একজন ঠকিয়েছে বলে তুমি আরেকজনকে ঠকাতে পারো না, এটা অপরাধ। আর এরপর কেউ দরজায় নক করলে তোমরা দুজনে খুলবা। আমি বাসার এত কাজ ফেলে দরজা খুলতে আসতে পারবো না। ভাইয়া, ব্যাপারটা কি হলো? কি হলো সেটা তুই ব্যাখ্যা কর, তুই তো ফিজিক্সের স্টুডেন্ট। শুধু খাবি আর ঘুমাবি তাহলে হবে? মাথাটা একটু খাটা। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভূত আসছে কিংবা বাঘ আসছে। তারপর কি বুঝলি? তারপর বুঝলাম বাঘ ভাল্লুকের থেকে ডেঞ্জারাস প্রাণী আমাদের বাসায় এসেছে। তুই ফোন চাপ। একটু পরে তো আবার ফোন চাপা নিয়ে কথা শোনাবা। দিব।